নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সুদীপী কিচেনে তোমাদের সবার স্বাগত। দেখো, আজ বানাবো আমি মাটন। 1 কিলো মাটন এনেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো বন্ধুরা, এবার বানিয়ে নিই। তো পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেব। মাটনটা ধোয়া হয়ে গিয়েছে, এবার সব কেটে কুটে নেব। মাটনটা আজকে আমি একটু অন্যভাবে বানাবো। একটু জিরে, দারচিনি, ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সব কেটে নেব। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, রসুনগুলো ছুলে নেব। এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার একটা দারচিনি, ছোটো এলাচ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা চেরা লঙ্কা। এবার দেখো লঙ্কা, আদা আর জিরেটা বেটে নেব। পেঁয়াজটা লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। 3 টুকরোর মতো টমেটো দিয়ে মাটনটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা বাটা হচ্ছে, এদিকে মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবার রসুন এটা একটু বেটে নেব। সব কিছু বাটা হয়ে গিয়েছে, মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষে নেব। আমি মাটনটা আজকে 2বার ফোড়ন দেবো। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আলুগুলো, একটু ঢেকে দিলাম। কষানো প্রায় হয়েই গিয়েছে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার একটু গরম জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। এবার ওই ভাজা যে জিনিসগুলো ভেজেছিলাম সেটা আবার একটু বেটে নেব। এবার ফোড়ন দিয়ে দেবো। নামিয়ে নিয়েছিলাম, জিরে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম, ভাজাটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তাহলে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখার পরে একটা ভিডিওতে।